কেমন আছেন আমার আবেগপ্রবণ বাঙালি ভাই ও বোনেরা? আশা করি ভালোই আছেন। আর বালা না থাকলেও আমার কিচ্ছু করার নাই। আমি নিজে বালা থার লেগে আজ যা আয়া পড়ছি হোটেল নিউ স্টার অ্যান্ড কাবাবের মধ্যে। এটা স্টার কাবাবের একটা প্রতিষ্ঠান, এটা ফার্মের গেটের মধ্যে অবস্থিত। আর ফার্মের গেট কই এটা তো আর আপনার কম লাগতো না, এটা ডাহার মধ্যে অবস্থিত ফার্মের গেটটা, বুঝছেন নি? আশেপাশে তো বহুত খাইলাম, এটা লাগে চিন্তা করলাম একটু ডাহা শহরও যায় খাই, ডাহা শহরও খাওয়ার একটা ফিল নেই। ভিডিওর মাঝখানে শুরু করে আপনারা একটা কথা কইয়া রাহি, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কিপটামি করেন না। যাওগা হোটেল নিউ স্টার অ্যান্ড কাবাবের সামনে খারোয় আমি চটন নটর করতেছিলাম আর দেখতাছিলাম এটার রংসঙ্গা পরিবেশটা, আসলে এটা কতটা অসাধারণ লাগতাছিল। এটা বলে সারা বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান। আচ্ছা, রংসঙ্গা পরিবেশের লেগে কিন্তু এটা নাম্বার ওয়ান না, এটা নাম্বার ওয়ান কাবাব তৈরি আর গ্রিল তৈরিতে এটা সারা বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান। এটা শুধু ঢাকাতেই সুনাম করাইছে না, সারা বাংলাদেশে এটার সুনাম ছড়াইয়া পড়ছে। যাও গাই যে গ্রিল কেমনে বানাইতেছে আপনারা তো দেখতেছেন, এই নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে আর উপরে গ্রিল গুলা ঝুলতাছে, দেখতে খুব ভালোই লাগতেছে। এটার মধ্যে আবার ওই যে একটু মিষ্টি জাতীয় খাবারও আছেন, খুব সুস্বাদু মিষ্টান্ন যেগুলো আছে এগুলাও এরা সার্ভ করে থাকে, এটার মধ্যে সব কিছুই পাইবেন আর কি। যাই হোক, নিচতলার মধ্যে প্রচন্ড পরিমাণে ভিড় আছেন। একজন ওয়েটার কইলো, স্যার আপনারা নিচতলাত বইয়েন না, নিচতলার মধ্যে প্রচন্ড ভিড়, আপনারা একটু কষ্ট করে উপর তালাত যান। আমি একতলা দুইতলা এই দেন সিঁড়ির উপরে গেলাম গা উপর তালাত, বুঝছেন নি? কারণ উপর তালার মধ্যে এলো ভিআইপির আর লেগে আর কি ব্যবস্থা। যাই হোক গা, ভিআইপির আর ব্যবস্থা তো একটু ভালো হইবই। হ্যাঁ, উপরতলা মানেই তো একটু ভিআইপি, উপরতলা কইলেই তো ভিআইপি একটা ফ্লেভার আয়া পরে, বুঝেন না কে? যাই হোক, এই যেন আমি আয়া দাঁড়াইলাম চেয়ারের সামনে। যাক, আমার আবার প্রচন্ড পরিমাণে গরম লাগতেছিল, এমনই মনে করেন যে গরমটা একটু বেশি। দেন দেখেন আমি কি পরিমাণ অসহ্য যন্ত্রণা ভোগ করতেছিলাম, বুঝছেন নি? এর মধ্যে আবার উপরে মানুষের ভিড়ও ভালোই আছেন আর কি, এটার লেগেও গরমটা, মানুষের গরম একটু বেশি গরম লাগতেছিল। যাক, ফ্রেশ টেশ হইয়া চেয়ার হইয়া বইয়া গেলাম গা আর কি, একটু রিল্যাক্স করতেছিলাম আর অপেক্ষা করতেছিলাম কোনবেলা ওয়েটার আইবো, ওয়েটার আইলে অর্ডারটা দিমো আর কি। ওয়েটারের অপেক্ষায় থাকতে থাকতে দেন বাইরের ভিউটা একটু দেখা লইলাম। ঢাকা শহরের বাইরের ভিউ উপরতলাতে বয়ে দেখে আবার অসাধারণ লাগতাছিন। এই ব্যস্ত নগরীর ব্যস্ততা দেখতে আমার খুবই ভাল লাগতাছিন, অসাধারণ ভিউ লাগতাছিন, বুঝছেন নি? যাও গাই দেন লগে আবার ফুটপাতের মধ্যে প্রচুর দোকানপাট আছেন, দোকানপাটগুলো একেবারে ফাঁকা, কারণ হলো ঈদের পরে তো দোকানিরা খুব একটা ব্যস্ততা দেখা গেছে না, বুঝছেন নি? বেচা কিনা আসেন না। যাও, এর মধ্যে আবার ওই যে ওয়েটার আয়া পড়ছে অর্ডার নেওয়ার লাগে, আমরা সামনে মেনু কার্ড দিছে। পরে আবার আমার মামু ভাই কইলো যে মেনু কার্ড টেনু কার্ড থুইনছে, আমরা ইতা সব মুখস্থ, আমরা গিরিল আর নান রুটি দিয়ে দেন, আমরা গিরিল আর নান রুটি খামো, এটা আমরা খুব ফেভারিট, এটা আমরা খুব ভাল লাগে, বুঝছেন নি? এটা আপনি দিয়ে দেন। দেন এটা একটা জিনিস আমার ভাল লাগছে, ওয়েটাররা সবার মাথার টুফি আছেন, এই জিনিসটা দেখতে আমার খুব ভাল লাগছে। প্রত্যেকটা ওয়েটারই ইয়াং আছেন আর সবার মাথার টুফি আছেন। এর মধ্যে ওই গ্রিল আর নান রুটি আমরা সামনে আয় পড়ছি, এর মধ্যে সালাডটাও লগে দিয়েছেন, সালাডটাও খুব ভালো লাগছে, বুঝছেন নি? সালাডটা দেখতেই অসাধারণ লাগতেছেন, অসাধারণ একটা ফ্লেভার আইতেছেন। যাই হোক, গ্রিলটা আমার সামনে দিছে তো এটার ফিতা তাছি আর কইতাছি আমি খাইতে চাই না, আমি খাইতাম না, কিন্তু গ্রিল খালি মনে করেন যে আমরা ডাকতাছিন, খা 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 খা, খাইতে হইব, আয় আয় সেটা খা। যাই হোক, আমি গ্রিল আর নান রুটির কথা ফালাইতাম না, আমিও খাওয়া দাওয়া শুরু করে দিলাম। লই আই দেন লইতাছি, নান রুটি একটু লইছি আর গ্রিলটাই দেন গ্রিলটা ছিললাম আর কি। হ্যাঁ, আর সিরে না খুব কষ্ট। যাক, এই যে লইয়া মুহ দিলাম শেষমেশ, অসাধারণ একটা স্বাদ লাগতেছে। দেন আঙ্গুল তুললে আবার জানাই দিলাম যে খুব ভালো লাগতেছে, বুঝছেন নি? ফ্লেভারটা খুব অসাধারণ। এই দেন একটু সালাদ লইলাম, মুহ দিলাম। দুনিয়ার সব সুখ মনে হয় খাউনের মধ্যে, খাউনটার মধ্যে মনে হয় দুনিয়ার সব সুখ। দেখেন, আমার খাওয়া দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে খাওয়ার মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি শান্তি। খাওয়া ছাড়া পৃথিবীতে আর কিচ্ছু নাই, বুঝছেন নি? আপনারাও খাওয়া দাওয়া শুরু করে দেন। গিরিল আর নান রুটি খাইতে খুবই ভাল লাগতেছেন, খুবই সেই সাথ। যাই হোক, এমনি আবার মামু ভাই মনে করেন যে খুব মজা করে খাইতাছি না, দেন গিরিলটা লইয়া অমল যে কামড়টা কি কামড়টা যে দিছে, এগুলোর মনে হয় খুব ভালো লাগতেছেন, বুঝছেন? আসলেই ভালো জিনিস আছেন। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, বার হয়ে গেলাম গা। আপনারাও বালা টালা থাকেন, সুস্থ থাকেন আর আমার লাগে দোয়া দুরুস করেন আর কি।